প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের ভগ্নাংশ অধ্যায়ের 38 পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে 1 নম্বরে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত করি। এখানে বক্সে কতগুলো ভগ্নাংশ দেওয়া আছে, এখান থেকে আমরা যেগুলো প্রকৃত ভগ্নাংশ আলাদা করব এবং যেগুলো একের সমান ভগ্নাংশ এগুলো আলাদা করব। তাহলে প্রথমত আমরা যে একের সমাধান, আমরা প্রথমত প্রকৃত ভগ্নাংশ দিয়ে একটা লাইন করি। প্রকৃত ভগ্নাংশ, এখন এটা করার জন্য আমাদের প্রথমত প্রকৃত ভগ্নাংশ কি এটা জানতে হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে ভগ্নাংশের মধ্যে যে লব হর দুটা বিষয় থাকে, এখানে লব যদি হরের চাইতে ছোট হয় সেটাকেই বলে যে প্রকৃত ভগ্নাংশ। যেমন এখানে 3/2, এখানে 3 এটা হচ্ছে হর, 2 এটা হচ্ছে লব। এখানে দেখতে পাচ্ছি আমরা লব 2 কিন্তু হর 3-এর চাইতে ছোট, তাহলে 3/2 এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাই আমরা 3/2কে এখানে লিখলাম। তারপর এবার দেখো 4/4, আমরা এখানে একটা একের সমান, এক এর সমান ভগ্নাংশের একটা লাইন লিখলাম। এবার দেখো যেগুলো একের সমান ভগ্নাংশ সেগুলো এখানে লিখব। 4/4 আমরা প্রথমত বুঝবো যে একের সমান ভগ্নাংশ কোনগুলো। একের সমান ভগ্নাংশ হচ্ছে লব এবং হর যদি একই হয় বা সমান হয় সেটাকেই বলবো যে আমরা একের সমান ভগ্নাংশ। যেমন এখানে দেখতে পাচ্ছি 4/4, এই 4/4কে কিন্তু আমরা কাটাকাটি দিলে মানে লঘিষ্ঠ করলে কিন্তু মান একই আসবে। তাই আমরা 4/4কে আমরা একের সমান ভগ্নাংশ বলতে পারি, তাই 4/4কে আমরা একের সমান ভগ্নাংশের তালিকায় লিখলাম। তারপর দেখো 8/5, এই 8/5 এটা কিন্তু হর বড় লব ছোট, তাই 8/5 এটা হবে যে আমাদের প্রকৃত ভগ্নাংশ, তাই আমরা 8/5কে এখানে লিখলাম। তারপর 12/13, এখানে 12 হচ্ছে হর, 13 হচ্ছে লব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হর ছোট লব বড়, হর ছোট লব বড় হলে সেটা কিন্তু অপকৃত ভগ্নাংশ হয়ে যায়। আমাদের কিন্তু অপকৃত ভগ্নাংশ বের করতে বলেনি, তাই 12/13কে আমরা রেখে দেব। তারপর 26/27, এখানে হর ছোট লব বড়, হর ছোট লব বড় হলে সেটা অপকৃত ভগ্নাংশ, তাই এটা আমরা নিতে পারছি না। তারপর 1/1, এখানে যেহেতু লব এবং হর একই বা সমান, তাই আমরা এখানে 1/1কে একের সমান ভগ্নাংশ বলতে পারি। তারপর 25/2, হর বড় লব ছোট, তাই এটা অবশ্যই আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এটা প্রকৃত ভগ্নাংশের ঘরে লিখলাম। তাহলে এই হচ্ছে যে 1 নম্বরে যে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ, এটাই হচ্ছে তালিকা। আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বরে যাব। এবার আমরা 2 নম্বর প্রশ্নে যাব। 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি। প্রতীক বলতে ক্ষুদ্রতর চিহ্ন, বৃহত্তর চিহ্ন, এভাবে আমাদেরকে প্রকাশ করতে বলেছে। তাহলে এখানে দেখো 1 নম্বরে কতগুলো ভগ্নাংশ দেওয়া আছে, 7/6, 7/3, 7/7, 7/2। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পাচ্ছি প্রত্যেকটার হর কিন্তু একই, হর সবগুলোর কিন্তু 7। তাহলে এই যে হর একই আছে, এটা দিয়ে আমরা কিন্তু মূলত এই যে ছোট থেকে বড় নির্ণয় করব, মানে ছোট থেকে বড় সাজাবো। তারপর এই 2 নম্বরে দেখো এখানে কিন্তু প্রত্যেকটার আমরা দেখতে পাচ্ছি 7/2, 5/2, 4/2, 2/2, এখানে প্রত্যেকটা লব একই কিন্তু। তাহলে লব একই হলে ভগ্নাংশের তুলনা, অর্থাৎ ভগ্নাংশের মধ্যে ছোট বড় নির্ণয় কিভাবে করে সেটা আমাদেরকে জানতে হবে, এবং হর একই হলে তখন ভগ্নাংশের তুলনা বা ছোট বড় কিভাবে নির্ণয় করে সেটা জানতে হবে। তাহলে এটা আমি বলছি, প্রথমত আমরা এখন এই 1 নাম্বারটা করব। এটা হচ্ছে 2/1, 2/1। তাহলে 2/1, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হর একই। আমাদেরকে এখন জানতে হবে হর একই হলে কিভাবে ভগ্নাংশের তুলনা করে। ভগ্নাংশের হর যদি একই হয়, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়, মানে সেই ভগ্নাংশটি সবার বড়। যেমন এখানে যেহেতু হর একই, তাই যে ভগ্নাংশের লব সবচাইতে বড়, যেমন এখানে 7/7, এই 7-এর লব কিন্তু সবচাইতে বড়, এই ভগ্নাংশের লব সবচাইতে বড়, তাই এই 7/7 হবে যে সবার বড়। তাহলে সবার ছোট কোনটা হবে, যে ভগ্নাংশের লব সবার ছোট সেটা সবার চাইতে ছোট ভগ্নাংশ হবে। যেমন এখানে হর যেহেতু একই, এই 2 ভগ্নাংশের, এই যে 7/2 ভগ্নাংশের 2 লব এটা সবার চাইতে ছোট, তাই 7/2 হবে যে সবার চাইতে ছোট ভগ্নাংশ। আমাদের কিন্তু ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে বলেছে। তাহলে আমরা কি বলবো, আমরা এখন বলতে পারি ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে পাই দিয়ে, এবার আমরা সবার ছোট হচ্ছে 7/2,
তারপর হচ্ছে 7/3, তাহলে এটা মাঝখানে দেবো যে ক্ষুদ্রতর চিহ্ন, 7/2, 7/3, ক্ষুদ্রতর 7/6, ক্ষুদ্রতর 7/7। এখানে একটা বিষয়, আমরা যে শর্তটা মেনে, মানে ওই যে হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা বড়, ওইটা আমরা চাইলে এখানে সাইড নোট দিতে পারি। ঠিক আছে, তোমরা চাইলে সাইড নোট দিতে পারো, যেহেতু ভগ্নাংশে ওই যে হর একই হলে লব, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়, বা যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট। আমি এটা স্ক্রিনে লিখে দিচ্ছি কিন্তু, হ্যাঁ স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে এখানে সাইড নোট হিসেবে লিখে দিতে পারো। ঠিক আছে, ওই শর্তটা অনুযায়ী কিন্তু অনুসারে কিন্তু আমরা এটা লিখেছি। এবার 2 নাম্বারটা করবো আমরা। 2 নাম্বারটা দেখো, এই যে 2 নাম্বারটা, এখন এই 2 নাম্বারটার জন্য আমরা ঠিক সেম ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাবো, যেহেতু আমি জাস্ট এখানে 2 নাম্বার দিচ্ছি, তারপর এই যে এগুলো মুছে দিচ্ছি। এবং এটার কিন্তু শর্ত আলাদা, কেন? কারণ এখানে কিন্তু লব একই দেওয়া আছে। প্রথমবার কিন্তু হর একই ছিল, এখন লব একই। তাহলে লব একই হলে কিভাবে? ভগ্নাংশের যদি লব একই হয়, তাহলে যে ভগ্নাংশের হর, এই যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়, বা যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি ছোট। মানে লব যেহেতু একই, তাহলে এখানে সবচাইতে বড় হর হচ্ছে 7, তাহলে 7/2, এটাই হচ্ছে সবচাইতে ছোট ভগ্নাংশ। আবার এই যে 2/2, যেহেতু হর এর মধ্যে 2 সবচাইতে ছোট, তাই এই 2/2 হবে যে সবার চাইতে বড় ভগ্নাংশ। মানে লব একই হলে হর ছোট হলে মান বড়, বা লব একই হলে হর বড় হলে মান ছোট হয়। তাহলে এখন আমরা যে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই দিয়ে আমরা সবার চাইতে ছোটটা প্রথমে লিখবো। তাহলে সবার চাইতে ছোট হবে 7/2, যেহেতু হর সবার বড় এটা। তারপর ক্ষুদ্রতর চিহ্ন, তারপরে ক্ষুদ্রতর হচ্ছে 5/2, তারপর একটু বৃহত্তর বলছে, তারপর হচ্ছে একটু বৃহত্তর হচ্ছে, মানে এই যে 5/2 এর চাইতে একটু বড় হচ্ছে 4/2, তারপর একটু বড় হচ্ছে 2/2। মানে এগুলা কিন্তু সিরিয়ালি কিন্তু ছোট থেকে বড় ক্রমানুসারে গিয়েছে, মানে 7/2 সবার ছোট, তারপর হচ্ছে এটা, তারপর এটা বড়, তারপর এটা বড়, এরকম। মানে পর্ব কোন রকম? 7/2, ক্ষুদ্রতর 5/2, ক্ষুদ্রতর 4/2, ক্ষুদ্রতর 2/2। মানে যত বাম থেকে ডানে যাচ্ছে তত কিন্তু মান কিন্তু বাড়ছে। মানে এই ভগ্নাংশটা এটার চাইতে ছোট, বা এটার চাইতে একটু বড় এটা, তার চাইতে একটু বড় এটা, তার চাইতে একটু বড় এটা। ঠিক আছে, আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা 3 নাম্বার সমাধানে যাব। 3 নাম্বারে কি বলা হচ্ছে? 3 নাম্বারে বলা হচ্ছে যে খালি ঘরে সংখ্যাগুলো নির্ণয় করে। এখানে কতগুলো ভগ্নাংশ দেওয়া আছে, এই কতগুলো ভগ্নাংশের মধ্যে এখানে ফাঁকা ঘর, খালি ঘর দেওয়া আছে। এখন আমরা খালি ঘরে কি হবে এটা নির্ণয় করব। তাহলে প্রথমত আমরা একটা দেখি, একটা আমরা আবার লিখছি, 3/1 সমান 6 খালি ঘর। এখানে আমাদেরকে প্রথমত লক্ষ্য করতে হবে এই ভগ্নাংশটাই কিন্তু এটা হয়েছে। তাহলে এই ভগ্নাংশের মধ্যে এটা হওয়ার সময় কি পরিবর্তনটা হয়েছে? আমরা দেখতে পাচ্ছি হর এখানে 3 ছিল, এখানে কিন্তু 6 হয়ে গিয়েছে, মানে হরটা বৃদ্ধি পেয়েছে। তাহলে কি করলে বাড়ে? গুণ করলেই কিন্তু বাড়ে। ঠিক আছে, তাহলে গুণ করলেই বাড়ে। তাহলে গুণ করলে যে বৃদ্ধি পায়, তাহলে 3 থেকে, মানে 3-এর সাথে কত গুণ করলে 6 হয়ে যায়? আমরা 3-এর নামটাই আমরা জানি যে 3-এর সাথে 2 গুণ করলে 6 হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পেরেছি এখানে হরের সাথে 2 গুণ করে 6 পেয়েছি। এবার গণিতে যে ভগ্নাংশের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করতে হবে। অর্থাৎ আমরা লবে যে কাজটা করব হরেও কিন্তু একই কাজটা করতে হবে, বা হরে যে কাজটা করব লবেও কিন্তু একই, অর্থাৎ লব হরে কিন্তু একই কাজটাই করতে হবে। ঠিক আছে, মানে হরে যেহেতু এখানে 2 দিয়ে গুণ দিয়েছে, লবেও কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে যদি আমরা, বা 2 ছাড়া অন্য কিছু দিয়ে করলে তাহলে সেটা কিন্তু হবে না। তাহলে এটা কিভাবে করবো আমরা? তাহলে আমরা লিখতে পারি সুতরাং আমরা 3/1 সমান, যে 3/1কে আমরা গুণ, এই যে দেখো গুণ, এই যে 2 গুণ 2, দেখো হরেও 2 দিয়ে গুণ করলাম, লবেও 2 দিয়ে গুণ করলাম, সমান পাচ্ছি আমরা 6/, এই যে এখানে কত 2 তাহলে 6/2, এই 2টাই হচ্ছে আমাদের খালি ঘর। ঠিক আছে, মানে সুতরাং আমরা বলতে পারি খালি ঘর সমান হচ্ছে যে 2, বা এটা না দিলেও এখানেই তো আমরা দেখালাম 2 হচ্ছে খালি ঘরে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই যে 2 এটা কিভাবে আসলো, এটা তোমরা চাইলে এই নামতা গুণে তো আমরা বললাম যেহেতু এটা বৃদ্ধি পেয়েছে তাই অবশ্যই গুণ হবে। তাই 3-এর নামতা গুণ আমরা পেয়েছি এইভাবে 2। অন্য একটা ভাবেও পাওয়া যায়, সেটা হচ্ছে কি, এই যে 6 হয়ে গেল, এই 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 2 আসবে ফলাফল, এইভাবেও কিন্তু আমরা পেতে পারতাম। আচ্ছা, তারপর 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা কী বলা হচ্ছে? 2 নাম্বারটা প্রথমত প্রশ্ন লিখি, 5/4 সমান
খালি ঘর 12। এখানে নিচে খালি ঘর মানে হরের জায়গায় খালি ঘর আছে, কোনো ব্যাপার না। আমরা প্রথমত দেখব যে এখানে কী পরিবর্তনটা হয়েছে। পরিবর্তন দেখতে পাচ্ছি 4টা 12 হয়ে গিয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। তাহলে 4 যদি 12 হয়ে যায় নিশ্চয়ই গুণ করেছে, তাহলে 4-এর সাথে কত গুণ দিলে 12 হয়, এভাবে আমরা একটা চিন্তা করতে পারি। অথবা এই 12কে 4 দিয়ে ভাগ করলে কত দিয়ে গুণ করেছে সেটা বের হয়ে আসবে। তাহলে আমরা 4-এর নামটা জানি যে আমরা 3 4 12, মানে 4কে 3 দিয়ে গুণ করলে 12 হয়। তার মানে হচ্ছে লব এবং হরকে 3 দিয়ে গুণ করতে হবে, যেহেতু একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করতে হয়। তাহলে আমরা করব কি, সুতরাং 5/4 সমান এখানে 5/4, এখানে এটাকেও আমরা 3 দিয়ে গুণ করব, এটাকে অবশ্যই 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে হচ্ছে নিচে পাবো যে আমরা 15, ওপরে পাবো যে আমরা 12। তাহলে এই যে 15 পেলাম আমরা, এই 15টাই হবে যে আমাদের আনসার, খালি ঘরের উত্তর। এবার 3 নাম্বারটা দেখো, এইভাবে আমরা একই নিয়মে সব কটা করে যাবে, এগুলো একেবারেই সহজ, বুঝলে একেবারেই সহজ। 3 নাম্বারটা দেওয়া আছে কি দেখো, 6/3 সমান 2 খালি ঘর। এখানে দেখো আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 6 এটা 2 হয়ে গেল, মানে হরটা কিন্তু 2 হয়ে গেল, মানে হর আগে 6 ছিল 2 হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে ছোট হয়ে গিয়েছে। তাহলে কি করলে ছোট হয়, নিশ্চয়ই ভাগ করলেই কিন্তু কমে যায়, ছোট হয়ে যায়। তাহলে 6কে কত দিয়ে ভাগ করলে 3 হয়, এটা আমরা খুব সহজে পাবো যে এই 6কে 2 দিয়ে ভাগ করবো। দেখো 6কে 2 দিয়ে ভাগ করলে 3 দ্বিগুণে 6 পাই, তার মানে এই 3 মানে 6কে এই 3 দিয়ে ভাগ করলেই 2 হবে। তার মানে আমাদের হরকে যেহেতু 3 দিয়ে ভাগ করবে, তা অবশ্যই লবকেও 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন আমরা সরাসরি করি। তাহলে 6 সুতরাং দিয়ে লিখতে পারি, সুতরাং অথবা বা দিয়ে লিখতে পারো 6/3 সমান 6/3কে আমরা যেহেতু হরে ভাগ 3 করে 2 পাই, অবশ্যই লবেও ভাগ 3 করতে হবে। তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়। এই একটার মধ্যেই খালিঘর দেওয়া ছিল, তাই খালিঘর সমান 1। আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছো। একইভাবে এই যে এই 3 নাম্বারের সর্বশেষ এই যে 4 নাম্বারটা কিভাবে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে 54 হর দেওয়া আছে, উপরে 12 দেওয়া আছে, সমান এই 54টার এখানে এই যে এই পাশে খালিঘর দেওয়া আছে, অজানা সংখ্যাটা বের করব আমরা, উপরে 2। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি লব 12টা কিন্তু ছোট হয়ে 2 হয়ে গেছে, তার মানে 12কে ভাগ করে 2, মানে 12কে কত দিয়ে ভাগ করলে 2, এটা আমরা পাবো যে একটা হচ্ছে আমরা নিজেরা 12কে কত দিয়ে ভাগ করলে 2 আসে, এটা মনে মনে চিন্তা করে হিসেব করে বের করতে পারি। অথবা এই 12কে আমরা 2 দিয়ে সরাসরি ভাগ করলে যত আসবে তত দিয়ে আমরা 12কে ভাগ করব, মানে কোন রকম এই যে 12কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি আমরা পাচ্ছি 6 দ্বিগুণে 12, তার মানে আমাদের 6 দিয়ে 12কে ভাগ করতে হবে এবং একই 6 দিয়ে হরকেও ভাগ করতে হবে, যেহেতু লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ, মানে ভাগ করলে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, গুণ করলে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন আমরা ভাগ যেহেতু করছি, তাই আমরা ভাগ করব যে 54/12, এটাকে আমরা 54কে ভাগ করব 6 দিয়ে এবং 12কেও ভাগ করব 6 দিয়ে। তাহলে দেখতে পাচ্ছি আমরা 12কে 6 দিয়ে ভাগ করলে উপরে 2 2 মিলে যাচ্ছে, এবং এখানে 54কে 6 দিয়ে ভাগ করলে 6 নং 54 9, তাহলে খালি করে পাচ্ছি আমরা 9। তাহলে খালি ঘর সমান 9। আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। হ্যাঁ, এতটুকু পর্যন্ত বুঝে থাকলে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও। এবার আমরা পরবর্তী 4 নং প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। অর্থাৎ এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলোকে লঘিষ্ঠ করতে হবে। তাহলে প্রথমটা দেওয়া আছে 12/6। তাহলে আমরা এই যে 4-এর 1 করছি, এখন 4-এর 1, তাহলে কী করতে হবে, প্রথমত আমরা ভগ্নাংশটা লিখবো 12/6। তাহলে লঘিষ্ঠ করা মানে কি, লঘিষ্ঠ মানে হচ্ছে এটাকে আমরা ভাগ করে ছোট করব, বা এটাকে বলে যে কেটে ছোট করব। অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে করতে করতে আমরা যতক্ষণ পর্যন্ত একই সংখ্যা দ্বারা ভাগ যাবে ততক্ষণ আমরা ভাগ করে এই 12/6কে সর্বশেষ ছোট যত করা যায় তত করব। যেমন দেখো 12/6, এই 12/6কে আমরা এই লব এবং হরকে একই সংখ্যা যেমন 2 দিয়ে কিন্তু ভাগ যায়, মানে কোন রকম দেখো যে লব এবং হরকে 6 এবং 12 এই দুটাকে কিন্তু 2 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। তাহলে এখানে শর্ত হচ্ছে যে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। যেমন আমরা কিন্তু 6কে মনে করো 2 দিয়ে দিলাম, 12কে যদি আমরা 3 দিয়ে দেই তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু একই সংখ্যা দ্বারা হইল না। এই লঘিষ্ঠ করার নিয়মে কিন্তু নিয়মটা হচ্ছে একই সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ করতে হবে।
তাহলে আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করে তাহলে কত হলো, 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে যে উপরে 3, আর 12কে 2 দিয়ে ভাগ করলে হবে যে 6। তাহলে 6/3 পাই আমরা। এই 6/3কে কিন্তু আবার ভাগ যাচ্ছে কোন রকম, আবার দেখো এই 6/3কে আমরা 6/3, ঠিক আছে, আমরা এখানে বা দিয়ে লিখতে পারি, হ্যাঁ, বা আবার যেটাই দাও না কেন, 6/3কে আবার কিন্তু 3 দিয়ে ভাগ যায়, একই সংখ্যা 3 দিয়ে 6/3কে আমরা ভাগ দিতে পারি। তাহলে কি হয়, উপরে থাকে 1, নিচে থাকে হচ্ছে 2, মানে 2/1, অর্থাৎ আমরা 12/6কে কাজ করে আমরা 2/1, সর্বশেষ 2/1 পর্যন্ত আসলাম। তাই এটাই 2/1, এটাই হচ্ছে আমাদের 12/6-এর সংক্ষিপ্ত, মানে সংক্ষিপ্ত না, লঘিষ্ঠ রূপ। এই 2/1টাই হচ্ছে 12/6-এর লঘিষ্ঠ রূপ। ঠিক আছে, আমরা কিন্তু এখানে আমি 2 বার দিয়েছি কেন, যাতে বোঝার সুবিধার্থে যে তোমরা একবারেই যদি কাটতে না পারো এরকম একবার 2 দিয়ে দিবা, তারপর অন্য কোনো সংখ্যা দিয়ে গেলে এভাবে তোমরা ধাপে ধাপে সর্বশেষ পর্যায়ে আসতে পারো। অথবা আমরা কিন্তু চাইলে এখানে একবারেই করতে পারতাম, কোন রকম, আমরা যদি 12/6কে 6 দিয়ে ভাগ করতাম, হ্যাঁ, যেহেতু 12কেও 6 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে একেবারেই কিন্তু 1 পেতাম, এখানে কিন্তু 2 পেতাম, তাহলে একবারেই কিন্তু এটা পেয়ে যেতাম। তাহলে 12/6কে তোমরা তার পরবর্তীতে এদিকে 2-এর পরিবর্তে 6 দিয়ে ভাগ দিয়ে 2/1টা কিন্তু পেতে পারতা তোমরা। ঠিক আছে, আমরা ওইভাবে করতে পারতাম। তবে আমি এখানে 2টা ধাপ দেখালাম কেন, কারণ অনেক সময় তোমরা একবারেই কাটতে পারবে না, তাই তোমরা কি করবে, ধাপে ধাপে যাবে। মনে করো প্রথমত 2 দিয়ে দিলা, বা প্রথমত অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ দিলা, দেওয়ার পর দেখা যাচ্ছে আরও ভাগ যাচ্ছে, মানে আরও লঘিষ্ঠ করা যাচ্ছে, এভাবে যেতে যেতে সর্বশেষ পর্যায়ে যেটা আসবে, যেটাকে আর লঘিষ্ঠ করা যাবে না, ওটাই হবে যে আমাদের ফাইনাল লঘিষ্ঠ রূপ। তাহলে 12/6 এর লঘিষ্ঠ রূপ হচ্ছে 2/1। এটা তো আমরা এরকম পাশাপাশি লিখে করলাম, এটা কিন্তু আবার কাটা দিয়েও কিন্তু করা যায়, কোন রকম কেটে দিয়ে কোন রকম করা যায়, দেখো যে 12/6 এভাবে রাখলাম, এটা আমরা যদি 2 দিয়ে কাটি, তাহলে আমরা এই যে 6কে এইভাবে আড়ে কাটবো, কেটে যেহেতু আমরা 2 দিয়ে কাটছি, 2টা কিন্তু লিখবো না, হ্যাঁ, 2টা আমরা লিখবো না, 6কে 2 দিয়ে ভাগ করলে কত, 3, এই 3টা এখানে লিখবো। আবার এই যে 12কে কিন্তু অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 6কে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে কত, 6, এই 6টা এখানে লিখবো। এবার আবার ভাগ যাচ্ছে, তাহলে কত দিয়ে, 3 দিয়ে যাচ্ছে, এই যে 6/3, 3 এবং 6কে 3 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, তাই আমরা কি করব, এটা কেটে 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 6কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, যেটা দিয়ে ভাগ করব অর্থাৎ ভাজক যেটা অর্থাৎ যেটা দিয়ে ভাগ করব সেটা কিন্তু আমরা এখানে লিখবো না, লিখবো যে ভাগফল যেটা পাবো সেটা এখানে লিখবো। ঠিক আছে, সর্বশেষ 2/1, মানে নিচে হরের জায়গায় আছে 2, উপরে আছে 1, তাহলে আমরা এটাই লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে সংক্ষেপে আর কি, সংক্ষেপে করলে কিন্তু এইভাবেই, আমি এই নিয়মেই বাকিগুলো দেখাই, কি বলো তোমরা, এই পাশাপাশি এটা তো তোমরা নিজেরা করতে পারবে, এটা একটু করলে একটু সময় বেশি যাচ্ছে, তাই আমরা সরাসরি এটা দিয়ে করি। তোমরা যদি এটা দিয়ে করো তাহলে কিন্তু কেউ ভুল বলবে না, এটা হচ্ছে সহজেই খুব অল্প সময়ে করা যায়, তবে বোঝার ব্যাপার আছে, তোমরা যদি এটা ভালোভাবে বুঝে যাও তারপর তোমরা সহজে এটা করতে পারবে। এবার আমি 2 নাম্বারটা থেকে করে যাই। ঠিক আছে, 2 থেকে আমরা বাকিগুলো করি। তাহলে 2 নাম্বারটা হচ্ছে কত, 21/3। তাহলে প্রথমত আমরা লঘিষ্ঠ করার জন্য চিন্তা করব যে লব এবং হরকে একই সংখ্যা কত দিয়ে ভাগ যায়। তাহলে আমরা যেহেতু এটা 3, তাহলে আমরা প্রথমত 3 দিয়ে চিন্তা করতে পারি, যেমন 3কে তো অবশ্যই 3 দিয়ে ভাগ যায়, মানে 1 হয় ফলাফল। আর 21কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 × 7 = 21, তাহলে আমরা লব এবং হরকে 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে হবে যে 1, ওই 3টা কিন্তু লিখবো না আমরা, যেহেতু 3 দিয়ে ভাগ করছি। 21কে 3 দিয়ে ভাগ করলে ওই 3 লিখবো না আমরা, ভাগফল যেটা আসবে যে কত, 3 × 7 = 21, 7 যেটা, 7টাকে আমরা লিখবো, তাহলে 7/1 পাই, 7/1টাই হচ্ছে এই 21/3-এর লঘিষ্ঠ রূপ। তারপর 3 নাম্বারটা দেখো, এই 3 নাম্বার 12/8, আমরা কত দিয়ে, 2 দিয়ে কাটতে পারি, 4 দিয়েও কিন্তু কাটতে পারি, 2 দিয়েও কিন্তু 8 এবং 12কে ভাগ যাচ্ছে, 4 দিয়েও কিন্তু 8 এবং 12কে ভাগ যাচ্ছে। তাহলে আমরা 4 দিয়ে দেই, 4 দিয়ে দিলে 4 দিয়ে গুণে 8, তারপর হচ্ছে 4 দিয়ে দিলে 3 × 4 = 12। ঠিক আছে, তাহলে যেহেতু 4 দিয়ে দুটাকেই যাচ্ছে, আমরা 4 দিয়ে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পর 3/2 আসলো, যেটাকে আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু লব এবং হরকে ভাগ যাচ্ছে না, তাই 3/2 হচ্ছে 12/8-এর লঘিষ্ঠ রূপ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার বলা হচ্ছে 15/9, 15/9। তাহলে আমরা একটু চিন্তা করলে দেখতে পাচ্ছি 9কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 15কেও কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার লঘিষ্ঠ রূপের নিয়ম হচ্ছে, লঘিষ্ঠ করার নিয়ম হচ্ছে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে 3 × 3 = 9, 3 লিখলাম,
15কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15 5 5 হচ্ছে হরের ঘরে। তাহলে এই যে 5 নিচেরটা লিখলাম, 3 আছে 3 লিখলাম, তাহলে 5 ভাগের 3কে আর কাটাকাটি যায় না, মানে আর লঘিষ্ঠ করা যায় না, তাই 5 ভাগের 3ই হবে যে 15 ভাগের 9-এর লঘিষ্ঠ রূপ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 4 নাম্বারটা হচ্ছে সর্বশেষ, না এটা 5 নাম্বার হচ্ছে কত, 40 ভাগের 24। এবার দেখো, এটা তোমরা মনে করো যে একবারেই যদি তোমরা বড় সংখ্যা দিয়ে কাটাকাটি দিতে না পারো বা ভাগ দিতে না পারো, ছোট ছোট থেকে যেতে পারো, মানে 2 থেকে শুরু করতে পারো একেবারে। 2 দিয়ে যেহেতু দুটাকেই যাচ্ছে, লব এবং হর দুটাকেই 2 দিয়ে দিবে, তারপর আবার 2 দিয়ে বা এরকম এরকম করে করে একটা পর্যায়ে যখন আর ভাগ যাবে না কোনো সংখ্যা দিয়ে লব হরকে, তখন এটাই হবে লঘিষ্ঠ রূপ। তাহলে আমরা একটু চিন্তা করি, যেমন আমরা এখানে 24 কিন্তু আমরা জানি যে 6 দিয়ে ভাগ যায়, 4 6 24। 40কে এখন 6 দিয়ে ভাগ যায় কিনা, আমরা 6-এর নামটা যদি গুনি তাহলে 6 6 36, আর বাকিটা কিন্তু 6 7 42 হয়, তাহলে 6 দিয়ে হবে না। এবার আমরা 4 দিয়ে দেখি, 4 দিয়ে দেখলে 4 6 24 তো আমরা পেলাম, আর 40কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 10 40, দেখতে পাচ্ছি আমরা 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমরা 4 দিয়ে দেই, ঠিক আছে। তাহলে 4 দিয়ে দিলে 4 6 24, 4 দিয়ে 40কে দিলে কিন্তু 4 10 40, মানে 4 দিয়ে যেহেতু লব এবং হর দুটাকেই ভাগ যাচ্ছে, তাই আমরা 4 দিয়ে দিতে পেরেছি। 6 দিয়ে দিতে পারিনি কেন, কারণ 6 দিয়ে 24কে ভাগ যাচ্ছে, কিন্তু 40কে নিঃশেষে ভাগ যাচ্ছে না, তাই আমরা 6 দিয়ে দিতে পারিনি, আমরা 4 দিয়ে ভাগ দিলাম, তাহলে 10 ভাগের 6। এই 10 ভাগের 6 কিন্তু আবার লঘিষ্ঠ করা যাচ্ছে, তাহলে কত দিয়ে করা যাচ্ছে, 2 দিয়ে। তাহলে 2 দিয়ে 6কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো যে 3, 2 দিয়ে 10কে ভাগ করলে পাবো যে আমরা 5, তাহলে 5 ভাগের 3, এই 5 ভাগের 3ই হবে যে আমাদের লঘিষ্ঠ রূপ, ঠিক আছে। তাহলে 5 ভাগের 3ই হবে যে 40 ভাগের 24-এর লঘিষ্ঠ রূপ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তীতে 5 নম্বরে যাই। 5 নম্বরে কি বলেছে দেখো, 5 নম্বরে বলেছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর মানে কি, সমহর মানে হচ্ছে সমান হর, অর্থাৎ হরগুলো একই রকম হবে। ভগ্নাংশের মধ্যে যে লব এবং হর থাকে, এই লব হরের মধ্যে হর যে এখানে 3 এবং 4 আছে, এই দুইটা একই রকম হয়ে যেতে হবে, একই রকম করতে হবে আমাদের, এটাই হচ্ছে সমহর করা। তাহলে সমহর কিভাবে করে, এই 5-এর 1 করছি আমরা এখন। সমহর করে যে হর এখানে যে 3 এবং 4, তাহলে হর 3 ও 4 এর লসাগু যদি আমরা নেই, ঠিক আছে, লসাগু যদি নেই আমরা পেয়ে যাব যে সমহরের হর যত সেটা পেয়ে যাব। তাহলে 3 এবং 4-এর লসাগু কত, 3 এবং 4-এর লসাগু যেহেতু যাচ্ছে না সরাসরি, তাই আমরা 12 পেলাম। তোমরা কিন্তু লসাগু বের করতে পারো, 12 পাবে। তাহলে 12 পেলাম, এই 12কে আবার এই 3 দিয়ে ভাগ করতে, মানে প্রথম ভগ্নাংশের হর যেহেতু আমরা সমহর করব, তাই এই লসাগুকে হর দিয়ে ভাগ করতে, মানে কোনো রকম 12 ভাগ হর 3, তাহলে পাই কত, 3 4 12, তাহলে এখানে 4 পাই, ঠিক আছে। তাহলে আমরা 4 পাই, এই 4 দিয়ে 3 ভাগের 1কে আমরা গুণ করব। তাহলে সুতরাং প্রথম ভগ্নাংশ 3 ভাগের 1 কে আমরা কি করব, 3 ভাগের 1 সমান 3 ভাগের 1কে আমরা গুণ করব এই 4 দিয়ে, 4 4, তাহলে পেলাম কত, এখানে 3 4 12 পাই, 4 একে 4 পাই, তাহলে 12 ভাগের 4 একটা ভগ্নাংশের নতুন ভগ্নাংশ পেলাম। আবার আমরা তো লসাগু 12 পেয়েছি, ঠিক আছে, এই 12 দিয়ে অপর যে 4 ভাগের 1 ভগ্নাংশ ছিল, তাহলে 4 ভাগের 1-এর হর যেহেতু আমরা সমহর করব, তাই 4 দিয়ে 4কে 12কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 3 4 12, যে 3 পাই ফল গুণ ভাগফল। এই 3 দিয়ে আমরা অপর ভগ্নাংশ 4 ভাগের 1, 4 ভাগের 1-এর লব এবং হরকে আমরা গুণ করব এই 3 দিয়ে। 3 দিয়ে গুণ করলে নিচে পাচ্ছি যে 12, অবশ্যই 12 পাবো, যেহেতু লসাগু যেটা পাবো সেটাই হবে যে আমাদের সমহরের হর। তাহলে 12 পেলাম, উপরে 3 একে 3, তাহলে যে 12 ভাগের 4 এবং 12 ভাগের 3ই হবে যে 3 ভাগের 1 এবং 4 ভাগের 1-এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তোমরা চাইলে এখানে পূরণ করে দিতে পারো, হ্যাঁ, জাস্ট এই যে কি 12 ভাগের 4, 12 ভাগের 4 কমা 12 ভাগের 3, 12 ভাগের 3, ঠিক আছে। এটা কিন্তু আমরা চাইলে মুখে মুখেও করতে পারতাম, মুখে মুখে করলে হয়তো তোমাদের বোঝাতে একটু আমার কষ্ট হতো, তাই আমি করে দেখালাম, ঠিক আছে। এটা যদি তোমরা বুঝতে পারো, মুখে মুখে তো অবশ্যই নিজেরা বুঝতে পারবে। এবার 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা তাহলে প্রথমেই কাজ কি, সমহর করবার জন্য আমাদের প্রথমেই কাজ করতে হবে হর 3 এবং 2-এর লসাগু নিতে হবে। তাহলে আমরা এখানে 2 নাম্বারটা করি, ঠিক আছে। প্রথমত 2 নাম্বারটা সব মুছে দেই, মুছে দিয়ে এখানে হর কত, হর হচ্ছে 3, তাহলে হর 2 নাম্বারটা হর 3 এবং 2
এর লসাগু, যে ওটা, এটা হচ্ছে ও, 3 ও 2 এর লসাগু 3 দুগুণে 6। এই 6 দিয়ে আমরা প্রথমত এই 3কে ভাগ করব। হ্যাঁ, দেখো যে লসাগু 6কে আমরা প্রথম ভগ্নাংশের হর 3 দিয়ে ভাগ করলে 2 যেহেতু পাচ্ছি, তাহলে সুতরাং 3/2 সমান অবশ্যই 3/2কে আমরা এই 2 দিয়ে গুণ করব লব এবং হরকে। তাহলে গুণ করলে উপরে 4 পাচ্ছি, নিচে 3 দুগুণে 6 পাচ্ছি। তাহলে 6/4 মানে একটা সমহর হচ্ছে 6/4 পেলাম। হ্যাঁ, আর একটা ভগ্নাংশ এই যে 2/1। তাহলে আমরা এই যে লসাগু 6কে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর 2 দিয়ে, তাহলে আমরা 3 পাই। সুতরাং 2/1 সমান অবশ্যই 2/1কে আমাদের গুণ করতে হবে এই 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করে এটা 3, এটা হচ্ছে 6, তাহলে 6/3, অপরটা 6/3। আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার সর্বশেষ 3 নাম্বারটা তোমরা এতক্ষণে নিজেরাই পারবে। তাহলে কীভাবে করবে? প্রথমত আমাদের হরের লসাগু নিতে হবে। হর হচ্ছে 3, হর 3 ও 5 এর লসাগু কত পাই? 3 5 15। তাহলে এই 15কে 3 দিয়ে ভাগ করতে হবে। প্রথমত 15/3, যেহেতু 5 পাই, সুতরাং প্রথম ভগ্নাংশ 3/1, এটাকে আমরা 3/1কে গুণ করবো এই 5 দিয়ে গুণ করব। 3 5 15, উপর হচ্ছে 5 একে 5। একটাই যে আমরা 15/5 পেলাম 3/1 সমহরের নতুন ভগ্নাংশ। আবার 5/2, এই যেহেতু এখানে হর 5, তাই আমরা অবশ্যই লসাগুকে 5 দিয়ে ভাগ করব, 3 পাই ভাগফল। অবশ্যই আমরা দ্বিতীয় ভগ্নাংশ 5/2কে আমরা গুণ করব। এখন 5/2কে গুণ করব যে এই হর দিয়ে, এই ভাগফল দিয়ে 3 দিয়ে। তাহলে 3 দিয়ে লব এবং হরকে অবশ্যই একই সংখ্যা 3 দিয়ে করতে হবে গুণ। করলে উপরে 3 দুগুণে 6, নিচে হচ্ছে 3 5 15। ঠিক আছে, তাহলে আমরা সমহরে যে নতুন সমহর ভগ্নাংশ কি পেলাম? একটা হচ্ছে 15/5, অপরটা হচ্ছে 15/6। অর্থাৎ সমহর করার জন্য আমাদের হরের লসাগু, এখানে দুইটা ভগ্নাংশ দিয়েছে। তোমাদের যদি 3টা ভগ্নাংশ দিত বা 4টা ভগ্নাংশ দিত, তখনও আমরা একই কাজটা করতাম। অর্থাৎ যতগুলো হর থাকবে সবগুলো হরের লসাগু নিয়ে যে লসাগুটা পাবো, ওটাই হবে যে আমাদের সমহরের হর। আশা করছি বুঝতে পেরেছো। আর সমহর মানে কি? সমহর মানে হর সমান, মানে একই রকম হর। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে 5 নম্বরে সবগুলা হলো। এবার আমরা পরবর্তী 6 নম্বরে যাব, যোগ এবং বিয়োগ। অর্থাৎ এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করা শেখাবো এখন আমাদেরকে। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করব? প্রথমত আমরা 1 নাম্বারটা লিখি। 1 নাম্বার আছে, এখানে লেখাই আছে 4/1 3/1। আমরা কি করব? সমহর করব প্রথমত। তাহলে সমহর করে আমরা যোগ বিয়োগ করব। 4 এবং 3-এর সমহর কিভাবে করে? হরের লসাগু নিয়ে। তাহলে 4 এবং 3-এর হরের লসাগু কত? লসাগু হচ্ছে, যেহেতু যাচ্ছে না, আমরা 3 4 12, 12ই পাবো যে আমরা লসাগু। তাহলে এই যে 12 লসাগু পেলাম, সমহর তোমরা এইভাবে দিয়ে এইদিকে লসাগু এর এখানে 12, এই মাঝখানের যোগ চিহ্ন দিলাম, এখানে আমরা 12 দিলাম। ঠিক আছে, আমরা সমহর, প্রথমত সমহরের 12 এবং 12 লিখলাম। তোমাদের বইতে যে বক্স আছে এখানে তোমরা এখানে 12 এবং 12 লিখতে পারো। এই 12 কীভাবে পেলাম? এই হর 4 এবং 3-এর লসাগু নিয়েই আমরা 12 পেলাম। এবার এই লসাগুকে হর দিয়ে ভাগ, তাহলে লসাগু 12কে হর 4 দিয়ে ভাগ করলে 3 4 12, মানে ফলাফল 3 পাই। ওই 3 দিয়ে লব 1কে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে লব 1কে গুণ করলে 3 1 3, উপরে 3 বসে, মাঝখানে যোগ চিহ্ন বসে গেল। এবার এই 12 লসাগুকে এই 3 দিয়ে ভাগ করলে 3 4 12, মানে 12কে 3 দিয়ে ভাগ করলে 4 পাই। ওই 4 দিয়ে 1কে গুণ করলে 4 1 4। তাহলে এখন আমরা কি করব? এবার এই যে লসাগু 12 এর পর একটা 12 লিখলাম, এবার এখানে 3 লিখলাম, এখানে যোগটা দিলাম, এই 4টা দিলাম, মানে 12/3 যোগ 4। আমরা কিন্তু মাঝখানের এই যে এই কাজটা না করে সরাসরি এটাও করতে পারতাম। এটা না করে এটা করলাম কেন? কারণ তোমাদেরকে প্রথমত সমহর করে যোগ করাটা শেখাচ্ছে বইতে, এই জন্যই কিন্তু এখানে এগুলার বক্সও দেওয়া আছে। তাহলে তোমরা কী করবে? এবার ফলাফল হচ্ছে 12/3 এবং 4 হচ্ছে 7। তাহলে 12/7 হবে যে আনসার। এবার দ্বিতীয়টা দেখো, 3 এবং 6-এর লসাগু নিতে হবে। 3 এবং 6-এর লসাগু তোমরা এইভাবে নিতে পারো। তাহলে কত হয়? প্রথমত আমরা 3 দিয়ে দেবো, 3 একে 3, 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে এবার 8 যাচ্ছে না, তাহলে 3 দুগুণে 6 পাবো। 6 হচ্ছে আমাদের সমহর বা 6 হচ্ছে লসাগু। এবার এই 6 দিয়ে 3কে আমরা 6কে 3 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, 2 দিয়ে 2 একে 2 যোগ, এবার এই যে 6 একে 6, 1 একে 1। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে 6/2 যোগ 1, তাহলে 6/3, 6/3 পেলাম। এটাকে কিন্তু আমরা চাইলে আবার লঘিষ্ঠ করতে পারি, যেহেতু লঘিষ্ঠ যাচ্ছে।
আমরা চাইলে লঘিষ্ঠ করতেও পারি, আবার চাইলে এরকম রেখেও দিতে পারি। লঘিষ্ঠ করলে কোন রকম হবে, কাটাকাটি গিয়ে লঘিষ্ঠ করলে এটা উপরে 1 হবে, নিচে হবে যে 3, ঠিক আছে, নিচে হবে যে না 3 না, উপরে হবে 2 হবে, নিচে হবে যে 2, নিচে হবে তাহলে 2 ভাগের 1 হবে যে লঘিষ্ঠ রূপ। আমরা লঘিষ্ঠ করলাম না, 6 ভাগের 3 রেখে দিলাম, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছি। আবার পরবর্তীটা দেখো, এই বাকি দুটো হচ্ছে বিয়োগ। বিয়োগেরগুলোও কিন্তু একই কাজ। আমরা প্রথমত হরের লসাগু নিব, 3 এবং 2 লসাগু হচ্ছে 6, হর 6, এই লসাগু মানে সমহর 6 আর কি, বা লসাগু 6। এবার এই 6 দিয়ে এই হরকে ভাগ করো, হর দিয়ে ভাগ করব, তাহলে 3 দিয়ে গুণে 6 3 পায়, ওই 3 দিয়ে 1কে গুণ করলে 3 একে 3, বিয়োগ আবার 3 দিয়ে গুণে 6 2 পায়, ওই 2 দিয়ে 1কে যদি আমরা গুণ করি 2 একে 2, তার মানে 6 আর উপরে হবে 3 বিয়োগ 2, তাহলে 3 থেকে 2 চলে গেলে 1, নিচে তো হর যে সমহর বা লসাগু 6 পেলাম, 6 আমরা বসাই দিলাম। এবার সর্বশেষ 4 নাম্বার, এটা সমান সমান, এটা কিন্তু আলাদা আলাদা, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা। এবার এটা দেখো, এই যে এটা প্রথমত 2 এবং 6 এর লসাগু করতে হবে, তাহলে 2 এবং 6 এর তোমরা লসাগু করো এইভাবে দিয়ে, 2 দিয়ে 2 একে 2, 3 দিয়ে গুণে 6, ঠিক আছে। তাহলে আর যাচ্ছে না, তাহলে 3 দিয়ে গুণে 6 আমরা লসাগু পাবো। তাহলে সমহর এখানে 6 বিয়োগ এখানে আবার 6 লিখতে পারো, এটা মুছে দিলাম। এবার এই লসাগু বা সমহর 6কে এই 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে 3 পাই, 3 একে 3 বিয়োগ এবারে 1 পাই, ভাগ করলে 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 1 একে 1, এবার 6 ভাগে 3 থেকে 1 চলে গেলে, আচ্ছা এটা লিখে একবার, 3 থেকে 1 চলে যাবে, তাহলে 6 ভাগে 2 পাই। এই যে এটাও কিন্তু লঘিষ্ঠ যাচ্ছে, যেগুলোকে লঘিষ্ঠ করা যাবে, যেমন এদিকে 6 ভাগের 3 কিন্তু লঘিষ্ঠ করা যাচ্ছে, এটাকে তোমরা চাইলে লঘিষ্ঠ করতে পারো বা নাও করতে পারো। 6 ভাগের 2টাই হচ্ছে আমাদের বিয়োগফল, এটাকে তোমরা চাইলে লঘিষ্ঠও করতে পারো বা নাও করতে পারো, এটাই হচ্ছে আমাদের ফলাফল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে 38 পৃষ্ঠার সমাধান। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, আর ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের সাথে ছড়িয়ে দাও, শেয়ার করে ছড়িয়ে দাও, যাতে সবাই উপকৃত হয়। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিঙ্কে, একটা ফেসবুক গ্রুপের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও, আর যার যত প্রশ্ন আছে তোমরা ওইখানে পোস্ট করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।